সুন্দরবনের জঙ্গলে একটা ঘর ছিল, যে ঘরে টুনি ও তার কন্যা বসবাস করত, যার নাম ছিল মুনি। একদিন সকালে টুনি তার কন্যা মুনিকে বাড়িতে রেখে বনে চলে যায় খাবার খুঁজতে। টুনি বনে খাবার খুঁজতে চলে গেলে টুনির কন্যা মুনি তাদের ঘরের সামনে বসে থাকে। ঠিক সেই সময় কালো কাক একটা সোনালী কালারের আপেল নিয়ে সেখানে আসছিল। তাকে দেখে মুনি বলে যে, কাকু কাকু, তুমি তো সোনালী কালারের আপেল বাড়ি নিয়ে যাচ্ছ, আমাকে দাও না, আমি খাবো। মুনির কথার কোনো উত্তর না দিয়ে কালো কাক সেখান থেকে চলে যায়। মা মা, তুমি জানো, তুমি যখন খাবার আনতে গেলে ঠিক সে সময় একটা কাক কাকু আপেল নিয়ে যাচ্ছিল। তখন সে কাক কাকুর কাছে আমি আপেল চাইলাম, সে আমাকে দিল না, চুপচাপ চলে গেল। মনি, আমি তোমাকে বলেছি না তুমি কারো কাছে খাবার চাইবে না, আর তুমি খাবার চেয়ে বেড়াচ্ছ। আর বিশেষত ওই কাকের কাছে কোনোদিনও খাবার চাইবে না, ওই কাউকে খাবার দেয় না। এইসব কথা বলে টুনি তার কন্যা মুনিকে বুঝাচ্ছিল যে কারো কাছে খাবার চাওয়া উচিত নয়। পরের দিন সকালে মুনি তার মাকে বলে যে, মা, আমার বাড়িতে একা থাকতে ভালো লাগে না, আজ আমিও তোমার সাথে বনে যাব খাবার খুঁজতে। কারণ বড় হলে তো আমাকেও বনে যেতে হবে খাবার খুঁজতে, না? ঠিক আছে মনি, আজকে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো খাবার খুঁজতে। কারণ তুমি তো বড় হয়ে আসছো, তোমাকেও তো একটু দায়িত্ব নিয়ে খাবার খুঁজতে হবে, তাই না? এই বলে টুনি তার কন্যাকে নিয়ে বনে চলে যায় খাবার খুঁজতে। তারপরে তারা দুজন কিছু দূর গিয়ে একটা নদীর ধারে গিয়ে বসে। ঠিক সেই সময় সেই কালো কাক একটি আম নিয়ে সেখানে আসে এবং মুনিকে দেয়। আর টুনির তাতে সন্দেহ হয়। তখন টুনি ভাবে, কালো কাক তো কোনোদিন কাউকে কোনো খাবার দেয় না। তাই টুনি বলে, মনি, এই কাকের দেওয়া আম তুমি খাবে না, কারণ এই আমের মধ্যে কোনো কিছু মেশানো থাকতে পারে, যাতে তোমার শরীর খারাপ করতে পারে। কিন্তু মুনি আম দেখে লোভ সামলাতে পারে না, তাই সে আম খেতে শুরু করে। তারপরে সেই আম খেয়ে মুনির পেটে যন্ত্রণা শুরু হয়। তাই সে লাফাতে থাকে আর কাঁদতে থাকে আর বলে যে, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার কথা আমি না শুনে আম খেলাম, এখন আমার পেট যন্ত্রণা করছে। তারপরে টুনি তার কন্যাকে বুলবুল ডাক্তারের কাছে নিয়ে আনে চিকিৎসার জন্য। তখন বুলবুল ডাক্তার টুনিকে বলে, টুনি, কোনো সমস্যা নেই। আম খাওয়ার জন্য তোমার মেয়ের পেট খারাপ হয়েছে, আজই তোমার মেয়েকে আমি ছেড়ে দেবো।